এর মানে বোঝা যায় যে আমরা যে জিয়াকে স্বাধীনতার ঘোষক হিসাবে চিনতে চাই, সেও একজন স্বৈরাচার ছিল। যে এক দুইবার বাংলাদেশে স্বৈরাচারের শাসন শুরু হয়নি। জিয়া বলেন, তারপরে আপনার মুজিব বলেন। আমরা মেজর ডালিম থেকে তথ্য পেয়েছি যে সে 4 থেকে 4.5 সৈন্য হত্যা করেছিল সেনানিবাসে। এর মানে বোঝা যায় যে আমরা যে জিয়াকে স্বাধীনতার ঘোষক হিসাবে চিনতে চাই, সেও একজন স্বৈরাচার ছিল। অবভিয়াসলি এটা মুসলিম হিসেবে আমি মেনে নিতাম না। এটা মুসলিম হিসেবে আমার মানা ফরজ না, কারণ আমার একমাত্র জাতির পিতা হচ্ছে আদম আলাইহিস সালাম, আদি জাতির পিতা, আর ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা। এছাড়া যারা জাতির পিতা মানে তারা অবশ্যই ইসলামী না। হয়তোবা 2-1 নামধারী মুসলিম ছিল, তারা প্রকাশ্যে মুসলিম, তারা মুনাফিক, যারা প্রকাশ্যে বলতো যে আমরা তোমাদের সাথে নীরবে গিয়ে স্বৈরাচারের সাথে পা মিলাতো। প্রথম স্বৈরাচার হিসেবে বাংলাদেশের যে প্রথম স্বৈরাচার, আমরা তার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। অবশ্যই তার স্বৈরাচারী দেখার পরও মানুষ কিন্তু মানে হৃদয়ে কেঁপে ওঠেনি। তারা আবার দ্বিতীয়বার স্বৈরাচারী করেছে। এক দুইবার বাংলাদেশে স্বৈরাচারের শাসন শুরু হয়নি। জিয়া বলেন, তারপরে আপনার মুজিব বলেন। আমরা মেজর ডালিম থেকে তথ্য পেয়েছি যে সে 4 থেকে 4.5 সৈন্য হত্যা করেছিল সেনানিবাসে। এর মানে বোঝা যায় যে আমরা যে জিয়াকে স্বাধীনতার ঘোষক হিসাবে চিনতে চাই, সেও একজন স্বৈরাচার ছিল। এখন যে বাকশালের পিতা মুজিব, তাকে তো দুদিন আগে জাতির পিতা বলা হতো, এটা নিয়ে তোমার মতামত? অবভিয়াসলি এটা মুসলিম হিসেবে আমি মেনে নিতাম না। এটা মুসলিম হিসেবে আমার মানা ফরজ না, কারণ আমার একমাত্র জাতির পিতা হচ্ছে আদম আলাইহিস সালাম, আদি জাতির পিতা, আর ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা। এছাড়া যারা জাতির পিতা মানে তারা অবশ্যই ইসলামী না। ইসলামী মান্ডের যদি হয়, বাংলাদেশে 95 থেকে 90% মুসলিম, তারা কখনোই মেনে নেয়নি। হয়তোবা 2-1 নামধারী মুসলিম ছিল, তারা প্রকাশ্যে মুসলিম, তারা মুনাফিক, যারা প্রকাশ্যে বলতো যে আমরা তোমাদের সাথে নীরবে গিয়ে স্বৈরাচারের সাথে পা মিলাতো। অবশ্যই এটা মানে এসছে আমাদের বাধ্যতার কারণে। আমাদের হাত পা শিকল দিয়ে বাঁধা ছিল, এই জন্য। অবভিয়াসলি স্বৈরাচার শেখ হাসিনা। হ্যাঁ, পিতা স্বৈরাচার, পিতার রক্ত অবশ্যই তার শরীরে বইছে। সে স্বৈরাচার হবে না তো কে স্বৈরাচার হবে? এটা আমাদের বলা যায় না। আমাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমাদের লড়াই করতে হবে, এতটুকুই আমাদের, আর কিছু করার নেই। আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। এখন আমি যা দেখছি, এতে কখনোই এটা মানে এখনো মুজিবের কন্যার যে ছত্রছায়া এখনো রয়ে গেছে। পুরো প্রশাসন বলেন, আপনি যেখানেই বলেন, এখনো সব জায়গায় ঘুষ চলছে।